আমার পুরাতন জুতোকে আমি নতুন করার জন্য কিন্তু চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে জুতা আমার সম্পূর্ণভাবে পরিষ্কার করে আসলে নতুন একটি রূপ দেওয়ার জন্য আমি আমার এই মামার কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার মামা। তো ওর সাথেই কিন্তু এসেছি আজকে। তো দেখতে পাচ্ছেন যে জুতো সম্পূর্ণভাবে পরিষ্কার করতেছে। ধুলো বালি ময়লাযুক্ত একটি জুতা। তো সম্পূর্ণ আসলে পরিষ্কার করে আসলে আহ আরো সুন্দর দেখাবে সেজন্য কিন্তু পরিষ্কার করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন যে জুতো মামা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার এই জুতোটাকে পরিষ্কার করছে। ধুলা বালি একটি যুক্ত একটি ময়লা আপনার হচ্ছে জুতো। তো অনেকদিন থেকেই পড়েছিল। তো আজকে আমি তার কাছে নিয়ে এসেছি পরিষ্কার করে আসলে পায়ে দিব বলে। তো দেখতে পাচ্ছেন যে সে কালি দিয়ে আসলে মুছে সুন্দরভাবে পরিষ্কার করে দিবে। তো অবশ্যই একটা কথা বলবো, যারা জুতো পরিষ্কার করেন এসব মামাদের কখনো অবহেলা করবেন না। তার কারণ আপনার পায়ের ধুলাবালি যুক্ত একটি ময়লা যুক্ত একটি জুতা আসলে তারা হাতে তুলে যেভাবে পরিষ্কার করে, তাদের যে ন্যায্য পাওনা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ সবাই কিন্তু এই কাজে করতে চায় না। আসলে কিছু মানুষ আসলে নিজের রিজিকের তাড়নায় কিন্তু এসব কাজ করে থাকে। তো অবশ্যই তাদেরকে অবহেলা করবেন না। তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং তার যেটা প্রাপ্য আসলে সে যে পাওনা তার সেটা পরিশোধ করবেন। চাইলে ২-৫ টাকা বেশি দিবেন, কিন্তু কখনোই তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। তো দেখতে পাচ্ছেন যে আমার জুতো কিন্তু সুন্দরভাবে কালি করে নিলাম। দেখতে পাচ্ছেন আগের চাইতে কিন্তু সুন্দর চাকচিক্য হয়ে গেছে। তো আ আ অনেক ভালোভাবে কিন্তু সে পরিষ্কার করে সুন্দরভাবে ভালোভাবে কিন্তু ফিতা বাঁধাই করে দিতেছে। আমি একটি বাজারে কিন্তু অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু আ এই মামা কিন্তু বসে কিন্তু এই মানুষের আ পায়ের জুতো হাতে তুলে নিয়ে কিন্তু পরিষ্কার করে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করছে। তো এভাবে কিন্তু আমার সম্পূর্ণ দুটো জুতোই কিন্তু রং করে সুন্দরভাবে পরিষ্কার করে আমার পায়ে ব্যবহার করার জন্য কিন্তু উপযোগী করে দিবে। তো দেখতে পাচ্ছেন। তো একটা কথা বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তার কারণ এই ভিডিওর মাধ্যমে একটি মানুষ বুঝতে পারবে, আসলে জানতে পারবে। আসলে এই কথাগুলো আসলে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। যে কখনোই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাদের যে ন্যায্য পাওনাটুকু সেটা দেওয়ার পরিশোধ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার জুতো পায়ে একটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটি কিন্তু সুন্দরভাবে আ আ আপনার ফিতাগুলো বাঁধাই করে দিতেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আ এই জুতোটা কিন্তু অনেক চকচকে ঝকঝকে কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু পায়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর পুরাতন মনে হবে না। তার কারণ সম্পূর্ণ রং নতুনের মতো লাগবে। তার কারণ এই জুতোগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করলে নতুনের মতো হয়ে যায়। তো আ সে তার আ সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কিন্তু আ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘষে ঘষা মাজা করে সুন্দরভাবে কিন্তু চাকচিক্য করে তুলতেছে রং-টং দিয়ে। তো যখন রং-টং দিয়ে আসলে চাকচিক্য করে তখন কিন্তু এটা পায়ে দিতেও অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে সে কিন্তু সম্পূর্ণ সুন্দর করে আসলে ঘষা মাজা করে ২ জুতোটাই কিন্তু পরিষ্কার করে কিন্তু আমার পায়ের দিকে এগিয়ে দিল। তো আমি এখন কিন্তু পড়তেছি। এখন শীতের দিন। তো দেখতে পাচ্ছেন যে পায়ে আর ঠান্ডা লাগবে না। তো খুব সুন্দর হয়েছে। জুতো পরিষ্কার করা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, তো দেখতে পাচ্ছেন যে এই জুতো গ্রামে প্রচন্ড ঠান্ডা। তো সেজন্য কিন্তু সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিলাম। তার কারণ এবার এই শীতে কিন্তু এটাই পড়তে হবে। তো অনেক পায়ে দিয়ে এটা কিন্তু অনেক আরাম এবং ভালো লাগে। তো এবারকার যে পাওনাটুকু সে মামা যে দেখতে পাচ্ছেন যে তাকে আমি ৳৫০ দিলাম। সে আমাকে কিন্তু ৳৫০ ব্যাক দিল। আমি তাকে ৳৫০ দিলাম। জুতা পরিষ্কার করে সে রং করে দিল।
তো যেহেতু ওকে, গিরমে জুতা ফিট, আসলে ব্যাগ হিট। পারিশ্রমিকটা একটু কম,